ভারত ও পাকিস্তানের লড়াই মানেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ। 22 গজ থেকে গ্যালারি, টিভির পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র চাপা উত্তাপ। এবার আরও একবার 22 গজে সেই মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ইতিমধ্যেই এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসী, অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায় আছে। অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকতে হলে রিজওয়ান বাবরদের সামনে একটাই পথ, ভারতকে হারাতেই হবে। 50 ওভারের ফরম্যাটে এ পর্যন্ত মুখোমুখি 135 বারের 57 ম্যাচেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে 73টি জিতে পাকিস্তান খানিকটা এগিয়ে থাকলেও আইসিসি ইভেন্টে বাবর রিজওয়ানদের ধরা ছোঁয়ার বাইরেই আছে রোহিত কোহলিরা। ওয়ানডে বিশ্বকাপে তো এ পর্যন্ত 8 বারের দেখায় কোনোবারই জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ 2023 বিশ্বকাপেও ভারতের কাছে পাত্তাই পায়নি বাবর রিজওয়ানরা। তবে এবারের লড়াই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি, এই প্রতিযোগিতার পূর্ব লড়াইয়ের ইতিহাসে খানিকটা স্বস্তি পেতেই পারে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত 5 বারের দেখায় 3 বারই জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে 2004 সালে প্রথম দেখাতেই জয় পাওয়া পাকিস্তান সর্বশেষ 2017 সালে ভারতকে হারিয়েই জিতেছিল নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। 2004 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হয় ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে প্রথমে ব্যাটিং করে রাহুল দ্রাবিড়ের 67 ও অজিত আগারকারের 47 রানের উপর ভর করে স্কোরবোর্ডে 200 রান তোলে সৌরভ গাঙ্গুলির দল। জবাবে ব্যাট করতে নেমে ভারতের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানও, কিন্তু অধিনায়ক ইনজামামুল হকের 41-এর পর মোহাম্মদ ইউসুফের অপরাজিত 81 রানের উপর ভর করে 4 বল বাকি থাকতেই 3 উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। এরপর 2009 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আবারও মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। সেবার আগে ব্যাটিং করে শোয়েব মালিকের দুর্দান্ত এক সেঞ্চুরির পাশাপাশি মোহাম্মদ ইউসুফের অনবদ্য 87 রানের উপর ভর করে স্কোরবোর্ডে 302 রান তোলে পাকিস্তান। জবাবে গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের 50-র পরেও 248 রানে আটকে যায় ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয়বারের দেখাতেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পাত্তাও পায়নি টিম ইন্ডিয়া। তবে এরপরই 2013 সালের পর 2017 সালের গ্রুপ পর্বের ম্যাচেও টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। কিন্তু এই আসরে নিজেদের সর্বশেষ মুখোমুখিতে 2017 সালেরই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে 180 রানের লজ্জার হার উপহার দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নেয় সরফরাজের পাকিস্তান। আর এবার আরও একবার আইসিসির এই বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে সাম্প্রতিক সময়ে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে আছে, সেখানে রোহিত শর্মার দলে এবারের আসরের শিরোপার দাবিদারও বটে। যদিও এই মহারণে দেখা মিলবে না শাহিন শাহ আফ্রিদি ও বুমরার দ্বৈরথ, তবে ইনজুরির জন্য খেলতে না পারা বুমরার দায়িত্বটা বেশ ভালোভাবেই পূরণ করতে প্রস্তুত মোহাম্মদ শামি। এর সাথে একদিকে বাবর আজম রিজওয়ান, তো অন্য পাশে রোহিত কোহলি, শুভমান গিল, পান্ডিয়াদের অন্য পাশে সালমান খুশদিলরা নামবেন দলের জন্য সর্বোচ্চটুকু দিয়ে লড়তে। এবারের আসরের সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। আর ভারত জিতলে তো পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত বলা যায়। আপাতত ক্রিকেটের এই ক্লাসিকোতে এবার কে জিতবে সেটাই দেখার বিষয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।